আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করতে যাই, তখন আমাদের একটা কনফিউশন থাকে যে গ্রাফিক ডিজাইনের জন্য কি কি সফটওয়্যারের কাজ আমাকে শিখতে হবে, তারপরে কোন সফটওয়্যারের কি কাজ, কোন সফটওয়্যার আগে শিখব, কোনটা পরে শিখব। হ্যাঁ, এই ধরনের কিছু কোশ্চেন আমাদের মাথায় ঘুরতে থাকে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে গ্রাফিক ডিজাইনের জন্য আমরা কোন সফটওয়্যারগুলো ব্যবহার করব এবং এই সফটওয়্যারগুলোর মধ্যে মৌলিক পার্থক্যটা কী এবং কোনটা আগে আমরা শিখব। তো প্রথমে বলি যে গ্রাফিক ডিজাইনের জন্য সবচেয়ে পপুলার যেই দুটো সফটওয়্যার সেগুলো হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। এই দুটো সফটওয়্যার হচ্ছে সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয়। সারা ওয়ার্ল্ডে এই সফটওয়্যারগুলোতেই বেশিরভাগ গ্রাফিক ডিজাইনের কাজগুলো করা হয়ে থাকে। তো বর্তমানে এর পাশাপাশি আরও অনেক ডিজাইনিং সফটওয়্যার চলে আসছে। হ্যাঁ, আরও অনেক ডিজাইনিং সফটওয়্যার অনেকেই ব্যবহার করছে। তো তারপরেও ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ, এগুলোর চাহিদা বা এইটার যে জনপ্রিয়তা, এটা কিন্তু কমে যায় নাই। তো ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুটা সফটওয়্যারের মধ্যে মেইন যে পার্থক্যটা আছে সেটা হলো ফটোশপ সফটওয়্যারটা বেসিক্যালি হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার, যেখানে ফটো এডিটিং রিলেটেড কাজগুলো করা হয়ে থাকে। আর ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে তৈরি করা হয়েছে ডিজাইনিং সফটওয়্যার হিসাবে, অর্থাৎ যেখানে আপনি শুধুমাত্র ডিজাইনের কাজগুলো করতে পারবেন। তো এই দুইটা সফটওয়্যারের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হলো এইটাই, যে ফটো এডিটিং করার জন্য ফটোশপ আর ডিজাইন করার জন্য হচ্ছে ইলাস্ট্রেটর। তো ফটোশপ সফটওয়্যারটা আমরা এখানে ফটো এডিটিংয়ের পাশাপাশি ডিজাইনের কাজগুলো করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরে শুধুমাত্র ডিজাইনের কাজ করা যায়, এখানে ফটো এডিটিং রিলেটেড কোনো কাজ করা এখানে যায় না। এখানে ওই ধরনের কোনো টুলসই নাই। তবে ফটোশপে কিন্তু আমরা একই সাথে দুইটা কাজই এখানে করতে পারছি, ফটো এডিটিং পাশাপাশি হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। তো গ্রাফিক ডিজাইন এটা অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা ক্যাটাগরি। তো এর ভিতরে আসলে ছোট ছোট অনেক ধরনের কাজ আছে। তো তার মধ্যে আমরা যদি পুরো গ্রাফিক ডিজাইনটাকে ভাগ করি তাহলে এখানে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফটো এডিটিং আর একটা হচ্ছে ডিজাইনিং। তো আমরা যদি ফটোশপ সফটওয়্যারটা ভালো করে শিখতে পারি তাহলে আমরা এই সফটওয়্যারে এই দুইটা কাজ একসাথে আমরা করতে পারবো। ফটোশপ সফটওয়্যারের মধ্যে আমরা ফটো এডিটিংয়ের কাজটাও করতে পারবো এবং ইলাস্ট্রেটরের যে কাজটা, ডিজাইনের কাজটা, সেটাও কিন্তু আমরা ফটোশপে করতে পারবো। তো নতুনদের জন্য আমি বলবো যে প্রথমে ফটোশপ সফটওয়্যারটা শেখাটাই ভালো, কারণ প্রথমে যদি আপনি ডিজাইনের কাজটা শুরু করতে চান ইলাস্ট্রেটর দিয়ে, তাহলে দেখা যাবে যে আপনার প্রথমে ডিজাইনের কাজ করতে গেলে আপনার হয়তো বা একটু কষ্ট হবে, অনেক কিছু বুঝতে পারবেন না। তো শুরুতে যদি ফটো এডিটিংয়ের কাজগুলো, সিম্পল কাজগুলো আগে শিখেন, একটু একটু করে মজা লাগা শুরু করবে, আস্তে আস্তে আপনি ডিজাইনের দিকে যেতে পারবেন। তো এই হচ্ছে মূলত দুইটা সফটওয়্যারের মধ্যে পার্থক্য। আর আমরা গ্রাফিক ডিজাইনের জন্য প্রথমে যদি আমরা ফটোশপ সফটওয়্যারটা শিখি তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হবে। তো আমি এটাই আমার কাছে ভালো লাগে। আমি ফটোশপে বেশি কাজ করি, ইলাস্ট্রেটরেও কাজ আমি করি, তবে ফটোশপের কাজটা আমি বেশি করি। তো ইনশাল্লাহ সামনে ফটোশপের আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো এবং ইলাস্ট্রেটরের ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। তো তার আগে আমি এখানে এখন সিরিয়ালি আপনাদের জন্য আসলে ভিডিওগুলো করার চেষ্টা করছি। আমার যে ফটোশপ বেসিকের যেই 80টা ভিডিও আছে, ছোট ছোট টিউটোরিয়ালগুলো আছে, আপনারা যারা এগুলো দেখেছেন তাদের জন্য হচ্ছে নেক্সটে প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়ালগুলো আসবে ইনশাল্লাহ। তো আশা করি যে আপনারা সেগুলো দেখবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনারাও গ্রাফিক ডিজাইনের কাজটা খুব ভালোভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। আর এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আমার পেইড কোর্সটি আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি। তো যারা আমার এই পেইড কোর্সটি এখনও অ্যাক্সেস নেন নাই, তো তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও কোর্সটি পাওয়ার জন্য রিকোয়েস্ট সেন্ড করুন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।